আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরছেন। সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা শুরু হয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায় বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ফিরছে মানুষ। তবে উল্টো চিত্রও আছে। যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি বা টিকিট পাননি তাদের অনেককেই দেখা গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা করতে। অনেককে অপেক্ষা করতে দেখা গেছে ট্রেনের জন্য। রাজধানীর প্রবেশপথ গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কোথাও উপচে পড়া ভিড় নেই। আবার পরিবহন সংকটেরও কোনো চিত্র দেখা যায়নি। তবে রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাও তুলনামূলক বেশি দেখা গেছে বাস টার্মিনালগুলোতে। হলে এসে দুই একদিন থেকে বাসায় গিয়ে ঈদ করা। ঈদ সুন্দরভাবে কাটানো হয়েছে, কোনো দিক দিয়ে যানজট মুক্ত, একদম সুন্দর পরিবেশে ঈদ শুভেচ্ছা পালন করেছে। আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটছে এবং আমরা ধীরে সুস্থিতে আসতে পারছি, একদম ভালো পরিবেশ। যাওয়ার সময় বরিশাল দিয়ে আসছিলাম, এখন চিন্তা করলাম যে ওইখান থেকে একটু বাস জার্নিটা বেশি হয়ে যায়, এই জন্য এই ঢাকাতেই আসি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত 17 বছরে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, যার উদাহরণ জঙ্গল সলিমপুর। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় জড়িতরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় পৌঁছান। পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রামের মেয়র, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো? তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। কাল সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ইতোমধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিনের মতো হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরছেন 5,434 জন হজযাত্রী। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত শুক্রবার 3 জেমারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে সৌদির স্থানীয় সময় রাত 12টা 10 মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2026 সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজ যাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে যায় 21 মে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। যুক্ত হচ্ছি তার সাথে। সাদিক, হজের দ্বিতীয় ফ্লাইট আসবে কখন জানাবেন? মালিয়া, আপনি জানেন যে গতকালকে যে ফিরতি ফ্লাইট সেটি শুরু হয়েছে। গতকাল 11টা থেকে যে ফ্লাইটগুলো শুরু হয়েছে, প্রায় 15টি ফ্লাইট গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এর ভিতরে বিভিন্ন
গোষ্ঠীর বিভিন্ন সংস্থা রয়েছে, এর ভিতরে আমরা জানি যে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস তাদের বিভিন্ন যে ফ্লাইট সেটি বাংলাদেশে এসে পৌঁছেছে। সেখানে 5,000-এর বেশি যে হাজিরা তারা এখানে এসে পৌঁছেছেন। তারা সন্তুষ্ট জানিয়েছেন যে পুরো ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক ছিল। আপনাকে জানিয়ে রাখি যে এবার বাংলাদেশের থেকে 78,500 জন হাজি হজ করতে গিয়েছেন, যেটি এর আগের বছরগুলোর তুলনায় একটু কিছুটা হলেও বেড়েছে। তবে আমরা যদি 5 বছর আগের চিত্র দেখি সেটির তুলনায় কিন্তু এটি কমেছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের এবার 31 জন হাজি মৃত্যুবরণ করেছেন, যেই জায়গা থেকে বলা হচ্ছে যে তাদের বার্ধক্যজনিত কারণে এবং তাদের শারীরিক অক্ষমতা কিংবা শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধার কারণে সেই জায়গাগুলোতে তাদের এই সমস্যা তৈরি হয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাজি আজকেও এসে পৌঁছাচ্ছে। আজকে বিশেষ করে প্রায় 5,000-এর উপর হাজি এখানে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে জানতে পেরেছি। 14টি ফ্লাইট আজকে এই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা, আজকে রাত 12টা পর্যন্ত। আগামীকালও একইভাবে 5,000 করে আমরা যাত্রী কিন্তু আসতে থাকবে। প্রায় 10 থেকে 12 দিন এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে, হাজিরা দেশে ফেরত আসবে। তবে সবাই সন্তুষ্ট জানিয়েছে। মালিহা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোর থেকেই মিছিলটি করার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। সকাল 7টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানান, কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। গুণী এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এনটিভি পরিবার। করোনা আক্রান্ত হয়ে 2020 সালের 31শে মে ইন্তেকাল করেন গুণী এই মিডিয়া ব্যক্তিত্ব। তার কর্মজীবন ছিল বর্ণাঢ্য। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভির সূচনা লগ্ন থেকেই অনুষ্ঠান বিভাগ প্রধান ছিলেন মোস্তফা কামাল সৈয়দ। তিনি একাধারে ছিলেন জনপ্রিয় টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত থাকার পর 2003 সাল থেকে এনটিভির সাথে যুক্ত হয়েছিলেন তিনি। দেশের টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা এই মানুষটি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারে। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। নাটোর জেলা বিএনপির উদ্যোগে টাউন হল অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। রাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ভুবনমোহন পার্কে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে 3 শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।